আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। ইতিমধ্যে আমরা সূরা আল আরাফ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা সূরা আনফালের নামকরণ, শানে নুজুল, ব্যাখ্যা, শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সূরা আল আনফাল এটি কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা। এই সূরাটি মাদানী সূরা। নাজিলের দিক থেকে এই সূরাটি মাদানী, একেবারে মাদানী জীবনের প্রথম দিকেই, অর্থাৎ বদর যুদ্ধের পরে পরেই এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার কয়েকটি নাম আমরা পাই। তার ভিতরে প্রথম নম্বর যে নাম সেটি হচ্ছে আল আনফাল। আনফাল অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ। এই সূরাতে যুদ্ধলব্ধ সম্পদের বিষয়ে বিধান দেওয়া হয়েছে, যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল আনফাল। এরপরে এই সূরাটাকে বদর বলা হয়, বদর যুদ্ধ। এই সূরাতে বদরের যুদ্ধের বিস্তারিত আলোচনা এসেছে, এই জন্য এই সূরাটিকে সূরা বাদরুন বলা হয়। আর একটা হলো সূরা কেতাল, অর্থাৎ লড়াই এবং লড়াই সংক্রান্ত বিধিবিধান এই সূরাতে দেওয়া হয়েছে, এই জন্য সূরাটিকে কেতালও বলা হয়। আর চতুর্থ নম্বর যে নামটি বলা হয় সেটা হলো আল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। এই যুদ্ধকে সত্য মিথ্যার একটি পার্থক্য করা হয়েছে, যে কোনটা হক কোনটা বাতিলের পার্থক্য করেছে, হক আর বাতিলের পার্থক্য করেছে এই যুদ্ধ। এই জন্য এই যুদ্ধকে ফুরকান বলা হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরাটির শানে নুজুল হলো, আপনারা জানেন যে মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে গেলেন 2 বছরও পার হয়নি, ইতিমধ্যেই বেশ কিছু ছোটখাটো যুদ্ধ হয়েছিল, যেগুলোকে অভিযান বলা হয়। আর এই মক্কাবাসীরা, অর্থাৎ মদিনা রাষ্ট্র এবং আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, নিঃশেষ করার জন্য তারা চক্রান্ত করেছিল এবং আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল একটা কাফেলা তারা সিরিয়াতে পাঠিয়েছিল। অনেক সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ যুদ্ধাস্ত্র বা যুদ্ধের যে সমস্ত সামগ্রী সেইগুলো নিয়ে তারা ফিরছিল। আল্লাহ রসুল তাদের গতিপথ রোধ করতে চাইলেন। প্রথমে যুদ্ধের কোনো ইচ্ছাই ছিল না, তাদের গতিপথটা রোধ করার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আবু সুফিয়ান যখন মক্কাবাসীকে বলল যে আমরা যুদ্ধে আক্রান্ত হতে যাচ্ছি, খুব শীঘ্রই তোমরা সাহায্য করো, এই কথা শোনার সাথে সাথে মক্কাবাসীরা 1000 সশস্ত্র যুদ্ধ, অর্থাৎ যোদ্ধাদেরকে নিয়ে তারা বদর প্রান্তরে উপস্থিত হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই সূরাটি আসলে নাজিল হয়েছে। এই সূরার যে আলোচ্য, অর্থাৎ কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো বিজয় এবং, অর্থাৎ ইমানি বিজয় এবং বৈষয়িক বিজয়ের যে সূত্রাবলী, এখানে সেই বিষয়টি আলোচনা করা হয়েছে। আর এ বিষয়ে সূরার আলোচ্য বিষয় হলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই সূরা থেকে আল্লাহ পাক যে বিষয়গুলো শিক্ষা দিতে চান, আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো, কারণ সকল বিষয়গুলো খুঁটে খুঁটে এখানে আলোচনা করা এই স্বল্প সময়ে সম্ভব নয়। এই সূরার যে শিক্ষা, 1 নম্বর শিক্ষা আল্লাহ তার রাসূলের আনুগত্য। এই আনুগত্যের ব্যাপারে এখানে বলা হয়েছে যে আল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডেকে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে এখানে বলা হচ্ছে যদি মুমিন হও তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। 2 নম্বর যে শিক্ষা সেটি হলো, এখানে মুমিনের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক তুলে ধরেছেন। যেমন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা যেমন আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে মুমিন তো তারাই যাদের নিকট আল্লাহর নাম স্মরণ করা হলে
তখন তাদের হৃদয়টা বিগলিত হয়, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এটা মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হলো যে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার আল্লাহ পাক বলছেন যে তারা কি করে, শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরা থেকে যেটা শিক্ষা হলো যে অবশ্যই মুমিন হতে হলে আল্লাহর নাম শোনার সাথে সাথে আমাদের অন্তরের ভিতরে যাতে অন্তরটা বিগলিত হয়, অন্তরের ভিতরে আল্লাহর ভয় যাতে জাগ্রত হয়, সেই গুণাবলী আমাদের অবশ্যই অর্জন করতে হবে। এরপরে কোরআন তেলাওয়াত আমাদেরকে গভীর মনোযোগের সাথে শুনতে হবে। কোরআন শুনলে ইমানদারদের ঈমান বেড়ে যাবে, সেই শিক্ষাটা আল্লাহ পাক এখানে দিয়েছেন। আর ইমানদাররা কি করবে, শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করবে। আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলছেন যে কি, মুমিনদের আরো বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছে সেই রিজিক তারা আল্লাহর পথে খরচ করবে। এরপরে আল্লাহ পাক বললেন যে তারা কি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এদেরকে একেবারে প্রকৃত মুমিন বলা হয়েছে, হক্কানি ইমানদার বলা হয়েছে। তাহলে কিছু গুণের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন, এই গুণগুলো অবশ্যই আমাদের অর্জন করতে হবে। সেগুলো 1 নম্বর সালাত কায়েম করতে হবে, আল্লাহর পথে দান করতে হবে, এরপরে কোরআন গভীর মনোযোগের সাথে শুনতে হবে। এরপরে আল্লাহ পাক বললেন যে আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা বিগলিত হবে, এদেরকে প্রকৃত মুমিন বলা হয়েছে। আর এদের প্রতিদানের ক্ষেত্রেও আল্লাহ পাক বলেছেন যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের নিকট তাদের রবের নিকট রয়েছে অত্যন্ত সম্মান অর্থাৎ মর্যাদা, মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। শুধু তাই নয়, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিকও রয়েছে। এই জন্য এই গুণগুলো অবশ্যই আমরা অর্জন করব। আরেকটা শিক্ষা হলো আল্লাহ পাক বলছেন যারা আকলকে কাজে লাগায় না তাদেরকে নিকৃষ্ট জীব বলা হয়েছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলছেন তারাই হলো সৃষ্টি জীবের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যারা আকলকে কাজে লাগায় না। অবশ্যই আমাদেরকে আকল আল্লাহ পাক দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন, এটিকে কাজে লাগাতে হবে, চিন্তা করতে হবে। অবশ্যই আমরা এটিকে কাজে লাগাবো। এরপরে আল্লাহ পাক যে কথাটি বলছেন যে যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য তিনি ফুরকান দান করবেন, সত্য মিথ্যার পার্থক্যকারী জগৎ আল্লাহ পাক দিবেন। বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক বলেছেন যে যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো বা আল্লাহ সচেতন যদি হতে পারো, আল্লাহ পাক বলছেন যে অবশ্যই তিনি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা আল্লাহ পাক দান করেন। সমাজের দর্শক শ্রোতা মণ্ডলী, এটা আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজন। যার কারণে সত্য মিথ্যার গুণাবলীগুলো আমাদেরকে অর্জন যদি করতে হয়, সত্য মিথ্যার পার্থক্য যদি করতে হয়, তা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সচেতন হতে হবে, এর বিকল্প নাই। তাহলে এর থেকে শিক্ষা হলো যে অবশ্যই আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ সচেতন হতে পারি, সেই গুণটা যাতে আল্লাহ পাক তিনি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আরো যে বিষয়গুলো এই সূরাতে আমাদের অত্যন্ত শিক্ষণীয় বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা হলো হক ও বাতিলের দ্বন্দ্ব। আমরা জানেন যে এই সূরা আনফালে পুরা বদরের যুদ্ধের সম্পর্কে আলোচনা করা হয়েছে। বদরের যুদ্ধের ত্রুটি, বদরের যুদ্ধের গনিমতের মাল সংক্রান্ত বিষয়, এই যুদ্ধের অর্থাৎ সৈন্য সংখ্যার রেশিও আল্লাহ পাক বলে দিয়েছেন। এখানে হক বাতিলের যে বিষয়গুলো এসছে, যে আবু জেহেলরা দোয়া করেছিল, দেখেন তারা কিন্তু বলেছিল ইনকানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, তারা বলেছিল যে আল্লাহ এই মুহাম্মদ এবং তার বাহিনী অর্থাৎ এই কোরআন যদি সত্য হয় তা আকাশ থেকে আমাদেরকে পাথর মেরে ধ্বংস করে দাও। চিন্তা করেছেন, তারা দোয়া করেছিল। কিন্তু আচ্ছা, কাফেরের দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন? কখনো কবুল হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আবু জাহেলরা তারা আল্লাহর নামে তারা দোয়া করত, তারা সালাত আদায় করত। সে কথাও আল্লাহ পাক বলেছেন যে বাইতুল্লাহর নিকট তারা মুকান ও তাসলিয়াতান, তাদের সালাতুহুম ইনদাল্লাহি, তাদের আল্লাহর নিকট তাদের সালাত ছিল মুকান ও তাসলিয়াতান, তারা হাতে তালি দিত এবং শীষ দিত, এটা ছিল তাদের সালাত। এখান থেকে একটা বিষয় শিক্ষণীয় যে তারা সালাতও আদায় করত, তারা হজও করত, এরপরে তারা আল্লাহর কাছে সাহায্য চাইতো, কিন্তু তারা কাফের কেন? তার একটাই কারণ হলো
যে তারা আল্লাহর বিধানকে তারা মানে নাই, তারা আল্লাহর বিধানকে তারা স্বীকার করে নাই, যার কারণে হচ্ছে তারা কাফের। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের দেশেও আজকে যারা দেখেন, যারা আল্লাহকে ডাকে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, ইবাদত বন্দেগী সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানেই তাদের আপত্তি। আবু জাহেলদের তাই ছিল, বেআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহর আয়াতের সাথে তাদের ছিল শত্রুতা। এই জন্য আল্লাহ পাক রসুলকে বলেছেন, রসুল তোমার সাথে তাদের শত্রুতা নয়, তাদের শত্রুতা আল্লাহর বিধানের সাথে। আজকে একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা আল্লাহর সাথে মানুষের শত্রুতা নাই, আল্লাহকে ডাকে, রসুলকে নবী হিসাবে মানে, কিন্তু শত্রুতা হলো কি আল্লাহর বিধানের সাথে, আল্লাহর বিধান তারা মানে না। আজকে আমরা বিভিন্ন দায়িত্বশীলের মুখ থেকেও শুনতে পারছি যে তারা শরিয়া আইন মানে না, আল্লাহর বিধান তারা মানে না। তাহলে এরা আবু জাহেলে একটা সেম আবু জাহেলের নাতিপতি বা আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলদের যে অবস্থা এদেরও সে একই অবস্থা হবে, কোনো পার্থক্য নাই। এই জন্য আসুন আমরা আল্লাহর বিধানকে অকপটে আমাদের স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। আবু জাহেলদের চরিত্র ধারণ করলে চলবে না। এরপর আল্লাহ পাক যে কথা বলেছেন যে মুসলমানদের সাধ্যমতো শক্তি সঞ্চয় করতে হবে। আল্লাহ পাক সূরা আনফালের 7 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো। তাহলে বাতিলের সাথে মোকাবেলা করতে হলে অবশ্যই আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। সেই শক্তির ব্যাপারে আল্লাহ সংখ্যার ব্যাপারে বলেছেন, অবশ্যই 1/3 যদি তোমরা মুমিন হও, তাহলে একজন মুমিন হলে তোমরা, প্রথমে বলা হয়েছিল 10 জনের মোকাবেলায় তোমরা বিজয় লাভ করতে পারবে। প্রথমে ছিল একজন মুমিন যদি হও, তাহলে দৃঢ়চেতা মুমিন হলে 10 জনের মোকাবেলায় বিজয় লাভ করতে পারবে। এরপরে আল্লাহ পাক যে বিধানটা দিলেন যে এখন তোমাদের ভিতরে দুর্বলতা প্রকাশ পাচ্ছে, যার কারণে একজন মুমিন যদি হয় তাহলে 2 জনের মোকাবেলায় বিজয় লাভ করতে পারবে। তাহলে এটা হলো যুদ্ধের সৈন্য সংখ্যার রেশিও। তাহলে আমাদেরকে ইসলামকে বিজয়ী করতে হলে, গালিব করতে হলে অবশ্যই 33% মুমিন হতে হবে, কমপক্ষে 33% ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষের জনসংখ্যা থাকতে হবে, তাহলেই বিজয় সম্ভব, তাছাড়া বিজয় সম্ভব নয়। যতই আমরা চিল্লাই, যতই লাফাঝাফা করি না কেন, যুদ্ধের এই নীতিমালা বা সৈন্য সংখ্যার রেশিও আল্লাহ পাক যেটা বেঁধে দিয়েছেন, সেই পরিমাণ সৈন্য সংখ্যা না হলে কোনো অবস্থাতেই বিজয় লাভ করা সম্ভব নয়। প্রয়োজনে আমাদেরকে আরো দাওয়াতি কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। সেই শিক্ষাটাই আল্লাহ পাক এই সূরা থেকে দিচ্ছেন। এই জন্য আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে আসি বা ইসলামী আন্দোলন করি, অবশ্যই তাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে 33% জনসংখ্যা ইসলামের পক্ষে থাকতে হবে, তাছাড়া কোনো অবস্থাতেই বিজয় লাভ করা সম্ভব নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরাতে আল্লাহ পাক অনেকগুলো বিষয় আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে সত্য মিথ্যার পার্থক্য এই বদরের যুদ্ধের মাধ্যমেই শনাক্ত হয়েছিল, বা আল্লাহ পাক সত্যকে আলাদা করেছিলেন মিথ্যা থেকে। এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হতো, অবশ্যই ইসলামের ইতিহাস ভিন্ন হয়ে যেত। এজন্য আসুন যে শিক্ষাগুলো আল্লাহ পাক আমাদেরকে দিতে চেয়েছেন, সেগুলো আমরা ধারণ করি, বাস্তব জীবনে আমরা আমল করি, এবং ইমানদারদের অনেক শিক্ষণীয় বিষয় আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। সেই বিষয়গুলো যদি আমরা আমলে আনতে পারি, অবশ্যই আমরা দুনিয়াতেও সাকসেসফুল হব, পরকালেও সাকসেসফুল হব। মহান আল্লাহ পাক আমাদের সকলকেই সূরা আনফালের শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার উদাত্ত আহ্বান রেখেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।